মাসিমা নিরস্ত্রভাবে এসেছিলেন, কোনো রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, শনিবার আরজিকরে নির্যাতিতার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিকে দিকে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রথম থেকেই নবান্ন অভিযান আটকাতে বিভিন্ন দিকে ব্যারিকেড করে, কোথাও কোথাও আবার জল কামানের ব্যবস্থাও করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায় ভাবনা। নবান্ন অভিযান রুখে দিতে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করার ভাবনা ও কৌশলও যে সময়ের সঙ্গে বদলে গেছে, শনিবার তা দেখা যায় কলকাতা হাওড়ায়। সকাল 11টার পর থেকে শুরু হয় জমায়েত। ডোরিনা ক্রসিং, সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজের চারপাশে কিছু জমায়েত হয়। বেলা 1টার কিছু আগে ডোরিনা ক্রসিং থেকে মিছিল শুরু হয় নবান্নের উদ্দেশ্যে। সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা মা। নবান্ন অভিযান শুরুর পরই পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় অভিযোগ ওঠে পুলিশ লাঠিচার্জ করার সময় নির্যাতিতার বাবা মাকেও মারধর করে। পরে আরজিকরের নিহত চিকিৎসকের বাবা মা নিজেরা জানান মারের কথা। নির্যাতিতার মা অভিযোগ করেন তার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে। মাসিমা নিরস্ত্রভাবে এসেছিলেন, কোনো রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, পরবর্তী সময়ে রেসকোর্স চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তারা। তবে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় সেই অবস্থান উঠে যায়। জানা যায় অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতার মা। আন্দোলনকারীরাই তাকে জল দেন। অভিযোগ পুলিশের কাছে জল চাওয়া হলেও দেওয়া হয়নি, ফলে নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায় তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ শুরু হতেই নির্যাতিতার বাবা মা বলেছিলেন পুলিশ প্রথম থেকেই তাদের আটকানোর চেষ্টা করেছে, কার্যত চোর পুলিশ খেলে তাদের নবান্ন অভিযানের জন্য আসতে হয়েছে। পরে পুলিশের উদ্দেশ্যে নির্যাতিতার বাবার প্রশ্ন ছিল, হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে, তাহলে আটকাচ্ছেন কেন? আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন। রেসকোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে সেখানেই আটকে যান তারা, যদিও পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি এও জানায় তাদের একাধিক অফিসারও আহত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।